زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তুলিয়াত শব্দের অর্থ কি? তুলিয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত করা না, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। ঈমান কখন বেড়ে যাবে? কোরআন শরীফ শুনলে ঈমান বাড়বে না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত করেছে, এরপরও মরার সময় রাম রাম করে মরেছে। তার মানে কি বোঝা গেল? কোরআন পড়লে, কোরআন বুঝলে ঈমান বাড়ে না, কোরআন অনুযায়ী চলবার পারলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ কর না কেন? আপনার নাম শোনেননি গিরিশচন্দ্র সেন? গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআন না পড়লে কোরআনের বাংলা অর্থ লিখতে পারে? তাহলে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরছে, রাম রাম করে মারা গেছে। তার মানে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন কত ক্ষেত্রে বুঝলেও হবে না, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। আমার কথাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ। অতিথিরা যারা আসবেন, অতিথিরা যারা আসতেছেন, আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। তারা আসবেন, এখানে বসবেন ইনশাল্লাহ। আর আপনারা এদের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে এই মাঝখানে ফাঁকা রাখছেন কেন ভাইজান? যতদূর পর্যন্ত আসলে আমাকে দেখা যায় ততদূর পর্যন্ত আসেন, অসুবিধা কি? টেবিল খুব বড় করছে তো, খুব কাছে আসলে আবার দেখা যাবে না। একটু আসেন, সামনের দিকে আসেন। যারা দরজায় দাঁড়িয়ে আছেন আমি তাদের বলবো দাঁড়িয়ে না থেকে আপনারা কোরআনের মাহফিলে এসে বসেন। বসেন, বসাটাই হলো আদবি, আর দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য যারা আসবেন দরজা দাঁড়িয়ে না থেকে আপনারা আল্লাহর হস্তে বসবেন। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন, কারণ শুরু থেকে ভূমিকা যদি আপনারা মনোযোগ না দেন তো তাহলে তাফসির বুঝতে খুব কষ্ট হবে। তো এখানে আমরা যারা বসেছি খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন কি জন্যে? সান্ত্বনা দেওয়ার জন্যে। আর সান্ত্বনার মাঝখানে আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। আমাদের নবীকে আল্লাহ তাআলা এক সময় ওই লাইলাতুল মেরাজের রাতে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত দেখা আর মরার পরে জান্নাতে যাওয়া দুইটা কিন্তু এক না। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ জান্নাত দেখতে পারবো না, যদিও জান্নাতি হই তাও আমরা জান্নাত দেখতে পারবো না যতক্ষণ জীবিত থাকবো। জান্নাতে যাইতে গেলে আগে মরা লাগবে। ধরে কোন আগে কি হওয়া লাগবে? কথা কোন আগে কি হওয়া লাগবে? আগে মরা লাগবে, তারপরে আবার আল্লাহ জীবিত করবেন। আপনারা কি বিশ্বাস করেন যে মরার পরে আবার জীবিত হওয়া লাগবে? এর বিশ্বাস করেন? সবাই পড়েন না, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন লাইলাতুল মেরাজে। নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। নবীর সঙ্গে যে ফেরেশতা ছিল তার নাম হলো জিবরাইল। জোরে বলেন তার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কিন্তু সব সময় 2 জন ফেরেশতা আছে। কয়জন? আমরা যখন ঘুমাই তখন ওই ফেরেশতাও ঘুম পাড়ে নাকি? কি থাকে? কথা কয় না। ছেলেপেলেরা গভীর রাত্রে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও যখন মোবাইলে দেখে তখন মনে হয় 2 ফেরেশতা সরে যায়। সবসময় থাকে? ওই 2 ফেরেশতার কাজ কি? আপনাদের কাছে জানবার চাচ্ছি। জানেন তো সবাই, তার একটু শব্দ করে বলেন তো এই 2 ফেরেশতার কাম কি? কি লিখবে? আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহু আকবার।
কিন্তু আল্লাহ নবীর সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা ছিল না। আমাদের সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা থাকে, কিন্তু আল্লাহ নবীর সঙ্গে ছিল। কেন ছিল না? এ না থাকার পিছনে কারণ হলো দুটো। হইছে হলে এটাকে হাট বেচার এই বুড়ো মাহফিল কমিটিরা, মাহফিলের পরিবেশ সুন্দর না হলে ধাপের হাটে অনেক মানুষ হয়। ধাপের হাটে কি মানুষ কম হয়? কথা কয় না। ধাপের হাটে কি মানুষ কম হয়? ওয়াজ করা যাবে? কেন যাবে না? কারণ হাটের পরিবেশে বক্তার ওয়াজ হয় না, বুঝলেন? ওয়াজ করবার গেলে মানুষ অল্প হোক, কিন্তু পরিবেশটা সুন্দর হওয়া লাগবে। হাজার হাজার মানুষ করে হো 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 করতেছে, ওয়াজ হবে? এই জন্য মাহফিল কমিটিকে বলবো, দরজাতে একটা মানুষও যেন দাঁড়াবার না পারে। যারা এখানে আসবে ভিতরে যেন ঢোকে, ভিতরে যেন ঢোকে। হ্যাঁ, আর যারা ভিতরে ঢুকতেছেন আমি তাদেরকে বলবো, আল্লাহর হস্তে আপনারা একটু জমে জমে বসবেন। তো কি বলতেছিলাম, নবীর কান্দে দুই ফেরেশতা দুই কারণে থাকে না। ধরে কোন কয় কারণে? এক নম্বর কারণ হলো নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। আর দুই নম্বর কারণ হলো নবীর কিছু লেখারও দরকার নাই, কারণ নবী হলেন সরাসরি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। বেহেশতের মধ্যে ঢোকার সাথে সাথে, জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে জিবরাইল বললেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। আপনারা বলেন তো, আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ কি বলেছেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী কষ্টের বছর জান্নাতে ঢুকছে, আবার দুনিয়াতে ফিরে আসার কি দরকার? জিবরাইল বলতেছে, আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরেও যাদের মুখত সুবহানাল্লাহ আসলো না, কি আপনি নিজের আমলে জান্নাতে যাবেন এত বড় মরদ হোসেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। কি মনে করতেছেন? আল্লাহ যখন হাকিম হবে, আমাদের খাওয়া আছে? আমরা তো আসামি। ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে জেরা করবেন, ওকালতি করবেন, শেষ পর্যন্ত আমাদেরকে সুপারিশ করে নবী নিজে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। কি নবী? যেই নবী জান্নাতের মধ্যে বলতেছে, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ আমারে একলা জান্নাত দিয়ে আমাকে জান্নাতে থাকার কথা বললি, আমি জান্নাতে থাকবো না। আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলে না, আর এখনকার নেতারা সংসদত গেলি আর ভোটারের কথা মনে থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? সেই নেতার পিছনে ঘুরতেছেন। ঘরেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরা বলে আবার নেতা, এদের আবার চ্যামচে। নেতা যদি মানবার চান তাহলে একজনকেই নেতা মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন ঠিক কিনা? দরুদের মধ্যে আমরা কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার?
তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা সূরা আসরের তাফসীর শুনবেন, আপনারা এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা কি? এই যে কোরআন দেখেন, সবাই একবার করে দেখেন। এই কোরআন ধরবার গেলেও কিন্তু সবাই ধরবার পারবে না। এই কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। এখন বলেন, যে কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটা আসলে কি? বাংলার অনেক মুসলমান এই কোরআন সম্পর্কেই জানে না, যার কারণে এরা কোরআন শরীফ ধরবার চায় না। কোরআন শরীফ না ধরার পিছনে দায়িত্ব অনেক বাপ মা, অনেক বাপ মাই কিন্তু দায়ী। কি জন্যে? আপনার মাসুম বাচ্চাকে, আপনার বাচ্চা যখন 5-6 বছর বয়স হলো, তখন আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি কি শিক্ষা দিবেন? এটা কি ইসলামে আছে না নাই? যেরকম আছে না নাই? যখন ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন ইকরা, আপনি পড়েন, আল্লাহ রাসূল পড়লেন না। জিবরাইল বললেন ইকরা, হুজুর আপনি পড়েন। রাসূল বললেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, আপনি পড়েন। নবী বললেন পড়বো না। জিবরাইল বললেন আপনি কেন পড়বেন না? আল্লাহ রাসূল বললেন জিবরাইল, তুমি পড়তে বললে আমি পড়বো, আমি সেই ছাত্র না। আগে জানতে হবে পড়ার সাইজ কি, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আগডম বাগডম গলারম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এইরকম মিথ্যা শিক্ষা মুসলমানের বাচ্চারা সর্বপ্রথম গ্রহণ করবে না। কারণ মাসুম বাচ্চা ছোট বাচ্চা, এখনো কোনো পাপই করেনি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন। আইরে টিয়ে লায়ে ভরা দিয়ে না লেগালো বোয়াল মাছে, তাই না দেখা ভোদন নাচে। আপনারা বলেন তো এই শিক্ষা সত্যি না মিথ্যা? এ হক কথা বলতে আপনাকে বাজে কোন জায়গায়, সত্য না মিথ্যা? তাহলে আপনার বাচ্চাকে আপনি প্রথম কি শিক্ষা দিলেন? মিথ্যা শিক্ষা দিলেন। সেই বাচ্চা বড় হলে ফেরেশতা হবে, এ কথা আপনাদের কে কইল? আপনার ছেলেরা তো মেলাতে ঘুরবে, আপনার ছেলেরা তো টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গোটা বুড়োইল এলাকায় ঘুরবে। এরা কোরআনের মাহফিলে বসতে পারবে না, কারণ মাসুম অবস্থায় এদেরকে শিক্ষাই দিয়েছেন মিথ্যা শিক্ষা। এরা কোরআনের সত্য শিক্ষার মাহফিলে আসবে না। কথাগণ ঠিক কিনা? হ্যাঁ। তো ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আপনি পড়বেন না। নবী বললেন আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যেই পড়ার মধ্যে আল্লাহ আছে আমি সেই পড়াটাই পড়তে চাই। তাহলে আমাদের নবী যদি এই কথা বলে যেই পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি পড়তে চাই, তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের কি বলা দরকার? আপনাদের এই বুড়োল গ্রামে প্রাইমারি নাই, আছে না নাই? আরে এটা কি মক্তব? প্রাইমারির উন্নয়ন কল্পে মাহফিল হচ্ছে কোনোদিন? কেন হয়নি? কারণ 95% মুসলমানের দেশে আগডম বাগডম ঘোরারম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সংসদে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, আর যেখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয় মক্তব মাদ্রাসা, তার জন্য সংসদে 1 টাকাও বাজেট নেই। কেন নাই? এ না থাকার পিছনে হলো আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। ধরে কোন কি নাই? এই কোরআন যে সবাইকে শিখতে হবে এটা অনেক মুসলমান এখনো জানি না। মনে করে কোরআন খালি পড়বে গরিবেরা, গরিবের সন্তানেরা আলিম হবে, হাফেজ হবে, আমরা ধনীরা মাদ্রাসাতে একটু দান সদকা করব, আমরা মরে গেলে ওই হুজুর গ্রুপ এসে কোরআন শরীফ পড়ে আমাকে জান্নাতে থুয়ে আসবে। এমন একটা অবস্থা হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন একটা অবস্থা হয়েছে। সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের হক কথা বক্তাকে বলবারই দেয়নি। ওই নেতা যখন মরে গেল তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। কিছু হুজুর এরকম আছে না নাই? যাই যে দিকে ডাকে সেই দিকে যাই, সত্য না মিথ্যা এটাও হুজুর দেখে না। এখন হুজুরের গ্রুপ যায়, ওই লোকটা রুহের মাগফিরাতে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যা কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব ওই মুর্দাক দিয়ে দাও।
তখন ফেরেশতা কয় আল্লাহ আমরা কি করব? আল্লাহ বলে কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। আপনারা বলেন তো কোরআন মরা মানুষের জন্য খতম দেওয়ার কিতাব? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি এখানে বলতেন হুদাল্লিন নাস, যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, আল্লাহ কিন্তু এ কথা বলে নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত সবাই পাবে না, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি মানে কি? এই যে মুত্তাকি, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিদের এক নম্বর বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য বলতে কি বুঝতেছেন? যাকে আমরা দেখি নাই। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কেমন বিশ্বাস? আপনারা বলেন তো আল্লাহ কি মাঝে মধ্যে দেখে না সব সময় দেখে? সবসময় দেখে। যে যখন আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ওই সময় আল্লাহ দেখে? দেখে। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজও পড়ছে, অথচ এই লোকটা মুত্তাকি না। নামাজও হতে পারে কিন্তু লোকটা মুত্তাকি না। মুত্তাকি হবার গেলে তার ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ না লিখলেও আমার দুই কান্দে দুটো ফেরেশতা কিন্তু লিখতেছে। কি কোন লিখতেছে না? এখন আসেন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, এখানে এমন একটা লোক আপনারা আছেন, যে লোকটা সাহস করে দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম এক একটা লোক আপনাদের মধ্যে আছে, হুজুর এই বুড়ৈল গ্রামে এই মাহফিল থেকে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম একটা লোক দাঁড়ান তো দেখি। তাহলে এই কথা যদি আপনি বলবার সাহস না পান, তাহলে মাগরিব নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন কোন আক্কেলে? আপনি যে এশার নামাজ পর্যন্ত বাঁচবেন এ গ্যারান্টি আছে? এ কথাখান আছে? এই যে ছেলেবেলেরা দরজার ডাঁড়া থেকে ভুলকি মারতেছে আর চলে যাচ্ছে, ওরা মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি এত তাড়াতাড়ি। এরকে ঘুরতে ঘুরতে মৃত্যু হবে, ঘুরতে ঘুরতে এই শালারা মরবি। হ্যাঁ আসলে মরবি তো। শোনেন, আল্লাহর কোরআন এই বুড়া মানুষকে শোনা কোনো লাভ হবে না, এই যুবকদের শোনা লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? মানুষের যখন চামড়া ঢিল হয় সে তো আল্লাহর সাথে মিল দিবি। চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, আর কোনো অকাম বদকাম করার শক্তি নাই। এখন কি করবি? সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হয়ে গেছে, ও এখন আল্লাহর ভয়ে কান্তিছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তুই হাং মাফ করে দে, আমি আর জীবনে ঘুষ খাবো না। তোর চাকরি আসা, তোর চাকরি নেই, তুই ঘুষ কেমনি খাবি? ওই সময় কামবে। আমাদের যৌবন বয়সের সময় আল্লাহকে ভয় করা লাগবে ভাই। হাসরে ময়দান আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি আল্লাহ নিব না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দিয়ে জান্নাতে যাও। আর সেই যৌবন কাল মেলাত ঘুরে রাস্তাত ঘুরে।
হ্যাঁ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর ছোট্ট একটা সূরা, আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে সময়। যেরকম আসর মানে কি? সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার জীবনের সময়ের দাম আছে না নাই? এখন আমি আল্লাহকে যদি বলি, আল্লাহ আমাকে তুমি যত টাকা দিছো সব টাকা ফেরত দাও, 30 বছরের সময় আমাকে ফেরত দাও, আল্লাহ দিবি? 30 বছরের কি মজা রে! এখন এসে বুঝতেছি ভাই, এখন বুঝতেছি সময় কত দাম। এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছিল, ছোটবেলায় শুনছিলাম কিন্তু গুরুত্ব দেইনি। আমার ভাই এখন গুরুত্ব দিবি ইনশাল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আল্লাহ সময়ের শপথ করলেন, অল আসর, সময়ের শপথ। বর্তমান আপনাদের বুড়োইলে যে সময় চলতেছে, বর্তমান আপনাদের বুড়োইলের অবস্থা কেমন? বর্তমান সময়, এই সময় আপনাদের বুড়োইলের অবস্থা কি রকম? মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রামের মেয়ে মানুষরা কি নর্মালে বাচ্চা নেয় না সিজার করে নেয়? না, নর্মালি যদি বাচ্চা নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর সিজার করে নিলে নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমি একজন ডাক্তারকে বলেছিলাম, ভাই মেয়েদের বাচ্চা সিজার কি মেয়ে ডাক্তারই করে? তো ডাক্তার বলতেছে 2-1টা করে, আর বাদ বাকি সব পুরুষ মানুষ করে। তাহলে একটা মেয়ের ওই জায়গায় কোনো পুরুষের দেখা যায় না স্যার? আমাদের দাদি নানিরা কি বলছে, দরকার হলো মরে বা মরে। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বর্তমান সময়ে সিজার করা বাচ্চাকে মোবাইল ছাড়া কান্না বন্ধ করা যায় না, তারা মোবাইল ছাড়া ভাতও খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন কোন কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? যেই বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, ই বড় হলে কি মাল হবে? বড় হলে কি হবে একটু চিন্তা করার দরকার আছে না নাই ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন, সময়ের গুরুত্ব দিয়ে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। দিচ্ছেন আপনারা? 7 বছরের বাচ্চা মোবাইল দেখতে পাচ্ছে, ঠাস করে ছড়াই সব মসজিদে নিয়ে যাবেন, মসজিদে যদি খেলাধুলা করে করুক, অসুবিধা নাই। 10 বছর থেকে জোর করে ওকে নামাজ ধরাবেন, সময়ের গুরুত্ব দিবেন ভাই। পরে আফসোস করে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলতেছেন? অথচ মানুষকে তৈরি করছেন কে? আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আচ্ছা, জানার পরে সবাই একটু জোরে বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? যে মানুষের কথা বলতে গিয়া অন্য জায়গায় আল্লাহ 4টা শপথ করলেন। শপথের পরে যেই কথা বলে সে কথার গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, আল্লাহর কি শপথ করার দরকার আছে? তারপরও আল্লাহ বলতেছেন, অত্তিন ওয়াজ্জাইতুন
অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। একাধারে আল্লাহ চারটা শপথ করার পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তার চেহারাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সৃষ্টি, এত দামি মানুষ, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। এজন্য আমরা একটা গজল গাই, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই গজল গালে কি গুনাহ হবে? দেখেন গজলটা গায়ে দেখেন, মনের মধ্যে একটা শান্তি পাবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ তৈরি করে ফেরেশতাকে বললেন সেজদা কর। সেজদার মালিককে, আর সে আল্লাহ বলতেছেন উসজুদু লি আদমা, আদমকে সেজদা কর। ফেরেশতারা চমকে উঠছে। যে সেজদার মালিক আল্লাহ, সে আল্লাহ আদমকে সেজদা করবার বলতেছে। কেন বলতেছে, কি জন্য বলতেছে? ফেরেশতা কোনো প্রশ্ন না করে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলেন। শুধু একজনই করে নাই ফেরেশতার মধ্যে থেকে, সে কিন্তু ফেরেশতা না, সে হলো জিনের বাচ্চা। কার বাচ্চা? যাকে পরবর্তীতে পাওয়া গেছে ইবলিস। আগে ছিল আজাজিল, সেজদা না দেওয়ার কারণে কি হয়ে গেছে? ইবলিস। আল্লাহ বলতেছে কে ইবলিস? সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ইস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের হয়ে যা, আমার রহমতের মধ্যে হেদায়েতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, বের হ। শয়তান বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমও করিনি, এত গরম। আল্লাহ কয় লক্ষ বছর করছে? এ জোরে কর, কয় লক্ষ? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আল্লাহ, আর আদমকে একটা সেজদা করিনি, আপনি এত রাগ করলেন। আল্লাহ ডাক দিল ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ করেন না? বুঝবার পারেননি? বুঝবার পারেননি তো? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে ইবলিস তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এ কথার দ্বারা বলেন তো আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? কত ভালোবাসে! আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলেছেন। কয়টা বিষয়? 1 নম্বর হলো ঈমান। মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান যদি না থাকে, সে যতই আমল করুক আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এই লোকটার ঈমান আছে? কথা জোরে কর না কেন? আপনাকে বুড়োল জুতুল থেকে দয়াল বাবার দরবার যায় না? জোরে কন, চাইকে যায় না? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খারি হাতে, খাজা রে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ কবেন না? সে যদি জিকির করতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আল্লাহর জাকাত বাবা ঢুকেছে, আর আল্লাহর জাকাত করতেছে কি?
যতই আমল করেন, ঈমান যদি ঠিক না থাকে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? সবাই জবান খুলে বলেন, নাম কি? ঈমান সম্পর্কে আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বাড়বে। আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো, তবে একটু চেষ্টা করলে, আজকে সূরা আসর আলোচনা শোনেন, আমরা একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। তাহলে যেটা বাঁচাবার পারবো তার চেষ্টা করব, না যেটা বাঁচাবার পারবো না তারই চেষ্টা করব? কোনটা? যদি জীবন বাঁচানোর মতন ক্ষমতা থাকতো, খালেদা জিয়া মরতো, কোন মরতো? তার কি লোকজন কম আছে, টাকা পয়সা কম আছে? এবার কি আর বাংলাদেশ সবচাইতে ভালো হাসপাতাল, বিদেশি ডাক্তার এনে তাকে চিকিৎসা করা হলো, তারপরে তাকে মরা লাগলোই। এখান থেকে প্রমাণ হলো, আমরা যতই চেষ্টা করি জীবন বাঁচানো যাবে না, তবে একটু চেষ্টা করলে আমাদের ঈমানকে আমরা বাঁচাবার পারবো। তাহলে আমাদের কাছে জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? জোরে বলেন। আপনার 2 কান্দের 2টো ফেরেশতা তো লিখতেছে, আবার এখানেও কিছু ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে। মুখ বন্ধ করে থাকেন না, মুখ বন্ধ সব সময় করা যায় না, বুঝলেন? কিছু সময় মুখ বন্ধ করে থাকাই ভালো, এখন আবার মুখ খোলাই ভালো। তো এখন এই ঈমানটা হলো কলিজার মধ্যে যখন জায়গা দিবে, তখন তার অবস্থাটা কি হবে? তাই মৃত্যুর পরোয়া করবে না। যেরকম কিছুদিন আগে আমরা একজনকে দেখলাম, নাম হলো ওসমান হাদি। ধরে কোন নাম কি? নাম শুনছেন? ওসমান হাদির নাম শুনছেন? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। ওসমান হাদি সব সময় বলতো, আমি যে কোনো সময় মারা যাব। ওসমান হাদি যখন দুনিয়া থেকে বিদায় নিল, তার সবাই বলল, কোনদিন সে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, কোনদিন কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, এবং 5 ওয়াক্ত নামাজ ওসমান গনি জামাতের সঙ্গে আদায় করেছে। যেদিন তাকে হত্যা করা হলো, তার আগের নামাজ সে মসজিদে আদায় করে জনগণের কাছে গেছে, এমন সময় তাকে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো ওসমান হাদি মৃত্যুবরণ করে নাই। ওসমান হাদি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে। একজন আমিরকে, সাবেক আমির মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? তাকে উকিল বলতেছে, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না, কারণ আপনি একটা দলের আমির, আপনার দিকে দয়া করে আপনার ফাঁসি কার্যকর মাফ করে দিতে পারে। তো আপনি একটা দরখাস্ত লেখেন। তখন মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলতেছে, তাসদিক বিল জানান, আমার কলিজার মধ্যে ঈমান আমাকে বলতেছে, এই বাংলাদেশ হওয়ার পর থেকে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, কোন ঈমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চায় না, কারণ ঈমানদারের জীবন নিতে পারে, দিতে পারে একমাত্র আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? তখন উকিল বলতেছে, গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব মুচকে মুচকে হেসে বললেন যে, তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে, আমার ঈমান বলতেছে আমার ফাঁসি হবে না। বলে, ফাঁসি যদি না হয় তাহলে আপনার কি হবে? বলে, ফাঁসি হয়তো দড়ি দিয়ে তোমরা দেখতে পাবা আমার গলায় লাগাইছে,
কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটা জীবনের কোনো চিন্তাই করবে না, সবসময় ঈমানের গুরুত্ব দিবে। এরপরে আল্লাহর নবী বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হচ্ছে আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যে আমল না করলে ঈমান থাকেই না, সে আমলের নাম কি? একজন দুইজন কোন কেন? আপনারা বলেন যে ঈমান আছে, কিন্তু কোন আমল না করলে তার ঈমান থাকবে না? আপনি যদি রোজা না করেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি যাকাত না দেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এরপরে রাসূল আরো মারাত্মক কথা বলেছেন, মান তারাকাস সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে মাগরিবের নামাজ যারা বাদ দিল, ইচ্ছা করে ঈশার নামাজ যারা বাদ দিল, একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে যেই ইবাদত করা লাগবেই, সেই ইবাদতের নাম কি? আমাদের বাংলাদেশে নামাজ আছে নাই? কেন আছে? আমার এক ভাই বলতেছেন আছে। আসলে এই রজব চাঁদেই কিন্তু আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেটা হলো নবুয়তের 10ম বছর। নবুয়তের কত বছর? 10ম বছর। বুঝতে পারতেছেন না? নবী হওয়ার 10 বছর পরে মেরাজ হয়েছে। তো এই নবুয়তের 10ম বছরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। নামাজ পাওয়ার পরে নবী কয় বছর ছিলেন মক্কায়? নবী মাঝে মধ্যে আল্লাহকে বলেছেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে নামাজ চোরের মতন চুপি চুপি পড়া যাচ্ছে, কিন্তু আজান দিয়ে জামাত করে নামাজ পড়ার পরিবেশ পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব? কায়েম কিভাবে হবে? তা আল্লাহ বলেন, হাবিব মক্কাতে আপনি হলেন ইমাম, আর আবু জেহেল হচ্ছেন নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে, ততদিন নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে আপনাকেই ইমাম হওয়া লাগবে, আপনাকেই সমাজের নেতা হওয়া লাগবে। একই ব্যক্তিকে ইমাম এবং নেতা হওয়ার পারলে নামাজ কায়েম হবে। বর্তমানে বাংলাদেশে নামাজের খবর কি? বাপ পড়ে, বেটা পড়ে না। দেখবেন আজ ফজর আজান শুনে বাবা চেতন পায়, বেটা ল্যাপের মধ্যে গোতা মারে। গোতা মারে বোঝেন না? আগে আসলে 3.5 হাত, আজান শুরু হওয়ার পরে হচ্ছে 2.5 হাত। আজান দেওয়ার আগে কিন্তু 3.5 হাত ঠিকই ছিল, যে আজান শুনবে না। যে একটা বন্ধু ফেসবুক চলাছে, আর আজান ভালো লাগবে? যে আজান শুরু হয়েছে আস্তে আস্তে ল্যাপ মাথার উপর দিচ্ছে, পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে থুছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকায় দেয়, কে রে? পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থুছে। বিড়াই যেমন ইন্দুর ধরে, বাবা চুপি চুপি এসে বেটার কম্বল টান দিয়ে দেখে সাইড টিপে সকালবেলা কুত্তের সাইজ আর কম্বলের মধ্যে বেটার সাইজ একই সাইজ। এখন বলেন বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। এই নামাজ পড়া দিয়ে আমরা জান্নাতে যাবার পারবো? কারণ জান্নাতে যাইতে গেলে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি শুধু ভালো হলে চলবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ভাইজান, আমার এই ভাইটা যেটা বলছে হুজুর নামাজ আছে, এটা হলো জুমার নামাজ। কোন নামাজ? এই লাইলাতুল মিরাজে আল্লাহ যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল, এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই।
জুমার নামাজের গুরুত্ব আর 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আকাশ পাতাল তফাৎ। এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে হাদিস লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, এটা জুমার নামাজ না। জুমার নামাজ আল্লাহ নবীকে কখন দিছে আপনারা জানেন? লাইলাতুল মিরাজে কিন্তু আল্লাহ নবীকে জুমা দেয়নি, জুমার নামাজ দিছে মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল তখন আল্লাহ তাআলা পবিত্র শুক্রবারে জুমার নামাজ জোহরের নামাজকে তুলে নিয়ে জুমার নামাজ দিয়ে দিল। ধরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো জুমার নামাজ কি প্রতিদিন না সপ্তাহে একদিন? তো আপনারা সপ্তাহে একদিন জুম্মা পড়াই নামাজের দায়িত্ব আদায় করে চাচ্ছেন। প্রত্যেকটা মসজিদ দোতলা হচ্ছে, আপনারা বলেন তো দোতলা যত মসজিদ হচ্ছে আপনাকে এলাকার বা আশেপাশে যত জায়গায়, এই দোতলা মসজিদ কি 5 ওয়াক্তের জন্য হচ্ছে না জুমার জন্য হচ্ছে? সব জুমা। ফজরের খবর কি? ফজর বুঝতেছেন না হুজুর, শীতের দিন। জোহরের খবর কি? কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে হিসাব করতেছে। এশার খবর কি? ওই ফজরের মতো। তো ফজরের মতো কয় কাতার ভাই? বলে ওই যে হুজুর 1 কাতার। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 6 কাতার। তো 1 কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন সেইটারই বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। তাও সেক্রেটারির কাছে এরা শালা, কিন্তু আল্লাহর কাছে এরা শালাও না। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। একজন আমাকে বলে হুজুর জুম্মার নামাজ সম্পর্কে আল্লাহ কিছুই দিবে না। আমি বললাম আল্লাহ হচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। কথা কার? তা আল্লাহ হয়তো হাসনের ময়দানে বলবে যারা 5 ওয়াক্ত পড়ো নাই, খালি জুম্মা পড়ছো, সবার শেষে আগে গেছো, আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা আল্লাহ রাজা খুশি হবি ভাই। তারা জান্নাতে যাওয়ার কথা শুনে এক দৌড়ে জান্নাতের দরজা যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া। জুম্মা পার্টি বলবে আল্লাহ জান্নাত দিলেন, তালাবে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। জুম্মাওয়ালারা বলবে আল্লাহ চাবি তো পেলাম, তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না যে। আল্লাহ বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। এখন দেখতো চাবির খবর কি? তখন চাবি বের করে করবে আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, আমাকে চাবির মধ্যে 5টা দাগ নেই। কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগ, তালার মধ্যেও 5টা দাগ, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। আমাকে দাগ নাই। আল্লাহ তখন বলবে যে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা মারতেছেন 5 ওয়াক্ত পড়েন না, এরা জান্নাত দেখতে পারবেন আল্লাহর দয়াতে, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাই সমস্ত যুবকদেরকে অনুরোধ করতেছি বাজান, নামাজ কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। ইমানকে যদি রাখতে চাই 1 নম্বর নেক আমল, নামাজ ছাড়া ইমানকে রাখার কোনো উপায় নাই। আমরা যারা পুরুষ মানুষ, আমরা যারা এখানে বসে আছি পুরুষ মানুষ, ইমানকে রক্ষা করার আমাদের 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আওয়াজ শুনতেছে, ওনাদের ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মেয়েদের জন্য ইমানকে রক্ষা করার 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? সবাই জোরে কোন, আরো জোরে। পর্দা যদি না থাকে মায়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, মা মাথার চুল বেচা খান, আর মরার পরে 5 কাপড় দিবি। মেয়েরা মরে গেলে কয় কাপড়? 5টা কাপড়। কোন কোন জায়গায় দেয় আপনারা জানেন? 3টা কাপড় পুরুষের মতোই মেয়েদেরকে পরায়, আর 2টা অতিরিক্ত কাপড়, একটা হলো সিনাবান,
একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বান্ধার কাপড় থাকে আর জীবিত অবস্থায় সেই মেয়ে যদি পর পুরুষের কাছে মাথার চুল বেচা খায়, মরার পরে ওর মাথা বান্ধে কোনো কাম হবে? কতক্ষণ কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার মায়েদের জন্য 1 নম্বর ইমানের পরেই 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাত করা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খোঁজ খবরে আল্লাহ আপনাকে দেয় নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, হুজুর, আমি শুধু এতদিন জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু 10 জন নারীকেও দিছে এইটা তো আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আমিও জানি না, আল্লাহ পাক আমাকে জানায় দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি আমার হাত ধরে কান দিচ্ছেন, মরার আগে একটা সুখবর শুনবার চাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো হযরত আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট যিনি পাইছেন তার নাম কি? হযরত আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। রাসূল আস্তে করে খাদিজার কাছে বসে বললেন, খাদিজা, আপনার মনের অবস্থা কি? কই, সেই খুশি, আমি 1 নম্বর জান্নাতি হুজুর। খুশি না? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে উমরকে পুরুষের মধ্যে 2 নম্বরে আল্লাহ জায়গা দিছে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর আপনি কম। রাসূল বললেন, আমি জানি, কিন্তু আপনার কাছে একটু শুনবার চাই, কারণ মেয়েদের ব্যাপারে আপনার আমার চাইতে ধারণা বেশি, মেয়েরাই মেয়েদেরকে বেশি চেনে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বরে যদি ওমর থাকে, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আমার কাছে যখন শুনতে চান তাহলে শোনেন, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে দিছে। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার নাম বলার পিছনে কারণ কি? খাদিজা বলতে, হুজুর আপনি বাবা তো, আপনি বুঝবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। সুবহানাল্লাহ। দেখেন এদের সন্তানগুলো যে রাস্তা ঘুরতেছে, এরা কেন ঘুরতেছে? যদি জানবার চান, ওর মাও যদি বেঁচা থাকে, ওর মায়ের কাছে জানে, ওর মাও বলে দিবার পারবে যে আমার ছেলে মাহফিলে বসলো না কেন, ওরা বাহিরে ঘোরে কেন, ওরা মা কিন্তু জানে। এরা বাহিরে ঘোরার কারণ হলো, ওর যখন ওই যখন মায়ের পেটে আসছিল, তখন মাও পেটত দিয়ে গোটা বুড়িল পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনি ব্যারাম পাশে, ওই বের হয়ে আসে আর কোনো জায়গায় স্থির থাকবার পারে না, ওর সবসময় খালি ঘোরে, খালি ঘোরে। আমার 5 এক ছেলে আমাকে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম, তোর মা বাসা আছে? কয় আছে। তা মায়ের কাছে যা। হুজুর আমার মা কেমনে জানবি? আরে পাগলা, যাস না কেন? ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা কেন? তখন মা বলতেছে, এ দোষ আমার না, এ দোষ হলো তোর দাদির। তোর দাদি রমজান মাসে আমার কাছে এসে বলেছে,